এটা আমার সাইকেল চুরি হয়ে গেছে। এমনও হইতে পারতো সাইকেলটা চুরি করলে আমার জানটাও চলে যেতে পারতো। এই সাইকেলটা ও চাইছে এটা রংটা উঠাইতে, কিন্তু রংটা যখন উঠাইতে না পারছে তখন এটার হাতুর দিয়ে বাইরে এসে। তো এইসব টার্নিং পয়েন্টে আমাদের গ্রুপের সব মেম্বাররা আছে। তোমার যদি কোনো একটা জায়গা দিয়ে একটা পিক নিতে পারি যে তুমি সাইকেলটা নিয়ে গেছো, তুমি সাইকেলের উপরে বসা ছিলা এই টানা 21 ঘন্টার ভিতরে, তাইলে তোমার বিএসডব্লিউ মেম্বাররা দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। বিগত দিনে যে ভালো ছিলাম তার থেকে বেশি আজকে আমি অনেক ভালো আছি। তার কারণ হচ্ছে যারা আপনারা এলএস টাইম স্টাইল ফেসবুক পেজের সাথে যারা কানেক্টেড আছেন তারা হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কারণ আমরা আসলে আমাদের ফেসবুক পেজটা তো অতটা আপডেট দিয়ে জানাই নেই। আর কালকে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনার পেজে কেন কালকে ভিডিও আসে নাই, কালকে আমরা মানে কেউই ভিডিও আপলোড দিতে পারি নাই। কারণ হচ্ছে 2 তারিখ আনুমানিক রাত 10টার দিকে আমার সাইকেলটা বরিশাল ব্রেস্ট পার্ক থেকে চুরি হয়ে যায়, যার জন্য পুরোপুরি আমি আপসেট হয়ে গেছিলাম। তো যার জন্য মূলত 3 তারিখ প্রায় 21 ঘন্টা পরে, 3 তারিখ 21 ঘন্টা পরে আমাদের বিএসডব্লিউ টিমের মেম্বারদের 4টা টিম হয়ে ওরা হচ্ছে বরিশালে যে মেইন যে কেন্দ্রগুলো রয়েছে বরিশাল থেকে বের হয়ে যাওয়ার, তো প্রত্যেকটা মেইন কেন্দ্রে হচ্ছে আমাদের 4টা টিমের মেম্বাররা ছিল আর কি। তো আমাদের সাইকেল চুরির জন্য যে এতগুলো ওরা যে এইভাবে নিজেরা কাজ করবে বিএসডব্লিউ মেম্বাররা, তো এটা আসলে আমার জানা ছিল না। আর আমি সাইকেলের আশা ছেড়ে দিয়েছিলাম ধরতে গেলে, কারণ আমি এটা আশা করছিলাম যেহেতু একটা রাত পার হয়ে গেছে, তো এটা অনেকটা সময়, তো হয়তো আর আমি সাইকেলটা পাবো না। কিন্তু 3 তারিখ আনুমানিক কয়টার দিকে ভাই ওটা 8টা সাড়ে 8টার দিকে হচ্ছে আমরা বরিশাল নতুলাবাদ থেকে সামনে কাশীপুর বাজার একটু সামনে হচ্ছে আমরা হাইওয়ের পাশে ফালানো অবস্থাতে পাই। কিন্তু একটা কথা হচ্ছে কি, সাইকেলটা যদি আপনি বাসায় নিয়ে রাখতেন তাহলে হচ্ছে গিয়া আপনার বাসায় গিয়ে আমরা খুঁজে হচ্ছে মূলত আপনাকে অতিথি আপ্যায়ন করতাম আর কি, যেটা আমি করতাম না, আমার মেম্বাররাই করতো। আমরা তো আর সামনে ফেস দিতে পারবো না। তো যাই হোক, আমার আবার একটু প্রচুর মায়া, যার জন্য আমি আবার ফেস হই না। তো এইটাই। আর ভিডিওর উদ্দেশ্যে আলিম ভাই কিছু বলবে যদিও। আলিম ভাই বাবা সোর বাবা, তোমার আমি একটা কথা কই, মানে তুমি যে সাইকেলটা চুরি করছো, তুমি একটু সাইকেলের কাছে থাকতা, তুমি তো সাইকেলের পাশে থাকতা, বেশি এক হাত দূরে থাকতা, তোমার হেঁটে দেখাইতাম যে এক হাত দূর কত প্রকার কি হয় মনে করো, এমন ভাবে বুঝাইতাম। তা বাবা তুমি যত বড় মেয়া হোক, তোমারে কই তুমি ভিডিও দেখতেছো 100%, তুমি যত বড় মেয়া হো না, তুমি এই বরিশালে যত বড় মেয়া, তোমার হেরাম তোমার ছুড়ে দিতাম আমি। আমি তো কিছু করতাম না ভাই, আমার আমাদের এক্সাক্ট প্রুফ নাই, আমরা কিছু করতে পারতেছি না। বাট তুমি ভিডিও দেখতে আসো, তুমি চেনো আমাকে, আর তুমি আমাকে কন্টিনিউ ভিডিও দেখো, তুমি আমাকে ভালো করে চেনো, আর তোমার এই জন্য বলতে আছি বাবা। কারণ ভাই হয়েছে কি, যে পরিমাণ পোলাপাইন হচ্ছে কি, মানে হচ্ছে যে পরিমাণ পোলাপাইন আমাদের এই সাইকেল চুরির ব্যাপারটা স্টোরিতে দিছে, এতে মনে করেন গিয়া মানুষের আর বুঝতে বাকি নেই। আর বরিশালটা খুব ছোট্ট একটা জায়গা ধরতে গেলে, তো বরিশালের মেইন টাউন গুলোই অল্প একটু জায়গা, নতুল্লাবাদ আর রূপাতলি, লঞ্চঘাট, এইসব জায়গা দিয়ে বের হয়ে যাওয়া যায় বরিশালের আর কি। তো এইসব টার্নিং পয়েন্টে আমাদের গ্রুপের সব মেম্বাররা আছে। তো ওরা যে পরিমাণ স্টোরি দিচ্ছে, আর যে যদি ডিজিটাল চোর হয়ে থাকে ও 100% ডিজিটাল চোর, না এলে হাইওয়ে রাস্তার পাশে কেউ সাইকেল ফেলায় রেখে চলে যাবে না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বিএসডব্লিউ টিম মেম্বারের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে হচ্ছে আমরা আমাদের সাইকেলটা ফিরে পেতাম না। এটা হইতে পারে যদি এটা 1 টাকার সাইকেলও হয়, কিন্তু এটা আমাদের শখের সাইকেল ছিল। একটা স্ট্যান্ডার্ডের জন্য একটা সাইকেল যে কতটা শখের সাইকেল, তো এটা আসলে বলার ভাষা রাখে না। আর তার সাথে আজকে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমি একটু আজকে সাইকেলটা দেখাবো যে আমার সাইকেলটাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলে নেক্সট শটটাতে দেখে আসি আমার সাইকেলে কি ক্ষয়ক্ষতি হয়েছে। সো গাইস, এই হচ্ছে কিন্তু আমাদের কমিউনিটি নীলফড়ি। তো এই সাইকেলটার কি ক্ষতি হয়েছে আমি দেখাই। এই সাইকেলটা ও চাইছে এটা রংটা উঠাইতে, কিন্তু রংটা যখন উঠাইতে না পারছে তখন এটারে হাতুর দিয়ে বাইরে এসে বা কোনো একটা কিছু দিয়ে টাকাইছে এটারে। প্লাস হচ্ছে এইখানে রং উঠে ফেলছে, এই স্টিমের রং উঠে ফেলছে। তো তারপরে হচ্ছে গিয়ে এই বিএসডব্লিউ স্টিকারটা উঠানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু উঠাইতে পারে নাই। তারপরে আমার এই সামনে নেম ট্যাগ লাগানো ছিল, নেম ট্যাগ সব উঠাই ফেলছে, টোটাল নেম ট্যাগ উঠাই ফেলছে। তারপর পরে আপনারা একটা ফটো দেখতে পারবেন, যেটা হচ্ছে আগের সাইকেলের যে ফটোগুলো, নেম ট্যাগ গুলো দেখতে পারবেন। আর এই যে এইখানে নেম ট্যাগ লাগানো ছিল, এই নেম ট্যাগ উঠাই ফেলছে, এই নেম ট্যাগ উঠাই দিকে আমার ফ্রেমেরই রং উঠে ফেলছে। এই তারপর হচ্ছে কি ওর মানে ভাই বুঝলাম না, তুই এই জায়গাটায় হাতুর দিয়ে কেন বাড়ি দিলি ভাই, বাড়ি দিয়ে কেন ডিস্কটারে ব্যাখ্যা করলি, ডিস্কটার টিউনিংটা নাই গেছে, ডিস্কের কোনো টিউনিংই নাই। তো সাইকেলে ধরতে গেলে তারপর ভাই ওই যে ক্র্যাঙ্কটারে পুরো ভাঙে ফেলছিল, এই যে এই পাশে ক্র্যাঙ্কটা পুরো ভাঙা ছিল, এটা নতুন লাগাইছি কালকে। তো যাই হোক, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, সাইকেলটা পাইছি, এটাই অনেক কিছু। বাট একটা নিউজ দিয়ে রাখি তোমাকে, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো
তাইলে আমাদের যে সিসিটিভি ফুটেজটা আছে সিসিটিভি ফুটেজটা পেন্ডিং চলতেছে, প্রচুর খোঁজাখুঁজি হইতেছে। তোমার যদি কোনো একটা জায়গা দিয়ে একটা পিক নিতে পারি যে তুমি সাইকেলটা নিয়ে গেছো, তুমি সাইকেলের উপরে বসা ছিলা এই টানা 21 ঘন্টার ভিতরে, তাইলে তোমার বিএসডব্লিউ মেম্বাররা দেখবে ইনশাআল্লাহ। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো একটা কথাই বলবো, নিজের শখের জিনিসটা অবশ্যই সবাই সাবধানে রাখবেন। কোনো পরিচিত হোক অপরিচিত হোক কোনো মানুষটি সাইকেল দেওয়ার দরকার নাই। প্রথমবারই না বলে দিবেন, সম্পর্ক নষ্ট হলে আগেই হয়ে যাক, পরবর্তীতে সাইকেল দিয়ে একটা অ্যাক্সিডেন্ট, এটা আমার সাইকেল চুরি হয়ে গেছে এমনও হইতে পারতো, সাইকেলটা চুরি বললে আমার জানটাও চলে যেতে পারতো। তো আজকে কথা বেশি বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম। আশা করি সবাই ভিডিওটা পুরো হিস্টোরিটা জানতে পারছেন যে আমরা কালকে কেন ভিডিও আপলোড দেই নাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।